হোয়াট ইজ সার্ভে বাইপাস? সার্ভে করতে গেলে আমাদের সার্ভে এর পয়েন্ট বা আর্নিং এর উপরে ডিপেন্ড করে একটা সার্ভে 10 থেকে 100 মিনিট পর্যন্ত বা তার থেকে বেশি কম সময় লাগে। সার্ভে বাইপাস বলতে এই ব্যাপারটাই বোঝানো হয় যে সার্ভে করতে যে সময়টা লাগে এই সময়টা কমিয়ে আনা বা সার্ভে যে আমাদের অ্যান্সার করা লাগে একটার পরে একটা, এই অ্যান্সারগুলা না করেই আমাদের আর্নিংটা হয়ে যাবে। তো এইগুলা কিভাবে করতে হয় জাস্ট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। লাইক দেখেন, আমি এখন আইপি সস আইসে তে ভিজিট করলাম, অ্যাড্রেস বারে আইপি সস আইসে এর লিঙ্ক রয়েছে। আমি যদি লগ ইন করি লিঙ্কটা চেঞ্জ হয়ে দেখেন অন্যটা হয়ে গেল। এক কথায় অ্যাড্রেস বারে আপনার প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লিঙ্ক দেখা যায়। ওয়েবসাইটগুলা একটা ওয়েবসাইট, দেন এর সাথে আরেকটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ, এগুলা কিন্তু সব লিঙ্ক আকারে কানেক্ট করা থাকে। সেরকম ভাবে আপনার এটা যদি মেইন সার্ভে সাইট হয়, এখান থেকে এই সার্ভে, এই সার্ভে, সেই সার্ভে থেকে আবার আরেকটা কোম্পানি, সেই সার্ভে থেকে আবার আরেকটা কোম্পানি, এই যে রিডাইরেক্ট হওয়া চলে, এই প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্কের মাধ্যমেই এটা ঘটে থাকে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাড্রেস বারের লিঙ্কটা বুঝতে হবে। আমরা বাইপাস খুব ভালো বুঝলে ম্যানুয়ালিও করতে পারবো। থিওরিটা বলি, সেটা হচ্ছে একটা সার্ভে যখন শুরু হয় তখন একটা লিঙ্ক দেখবেন এখানে দেখায়। একটা সার্ভে যখন শেষ হয় ওই লিঙ্কটার উপরে ডিপেন্ড করে অ্যাড্রেস বারে দেখবেন অন্য একটা লিঙ্ক আসে। লাইক এখানে দেখেন অনেক সার্ভে রয়েছে। সো আমি যদি একটা সার্ভেতে ক্লিক করলাম, দেখেন লিঙ্ক ফার্স্ট জিসি লট থেকে যাইতেছে। এখন ইয়োর সার্ভে অর সিন্ট সার্ভেতে গেল। তো এখানে আমরা অ্যান্সার করতেছি, উপরটা খেয়াল করেন, এই যে কোশ্চেন নাম্বার 1 সার্ভে খুঁজতেছে। দেখেন পিটি র্যাক বলে একটা কোম্পানিতে ট্রান্সফার করলো, সেখান থেকে আরো অনেকগুলো ট্রান্সফার করলো, করার পরে qpscint.com বলে এখানে আসলো। এখানে কয়েকটা কোশ্চেন রয়েছে, আবারও রিডাইরেক্ট হইতেছে অ্যান্ড এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট এসছে। দেখেন DKR1 এই সার্ভেতে গেল। এখানে আমরা বাজেট দিলাম, দিয়ে নেক্সট করলাম। এই জায়গাটা খেয়াল করেন। এখান থেকে আবার সার্ভে মাই অপিনিয়নে গেল অ্যান্ড এখানে আবারও প্রোফাইল কোশ্চেন। দেন দেখেন সার্ভে DYourSurvey.com আসলো। দেন এইটাই কিন্তু আমাদের মেইন সার্ভে। যদি আপনাদেরকে আমি হিস্ট্রিটা দেখাই তাহলে দেখেন শুরু হয়েছিল এই জায়গা থেকে। জিসি লট, ইয়োর সার্ভে 4টা পেজ গেছে, দেন সার্ভে ম্যাচার কোশ্চেন করছে প্রোফাইল, দেন আবারও 3টা কোশ্চেন ইয়োর সার্ভে থেকে, দেন ওয়েট করিয়েছে, দেন এখান থেকে ডিকেআর এর সার্ভেতে গেছে। দেখেন জিসি লট, ইয়োর সার্ভের কোশ্চিন বা সিন্টের কোশ্চিন, ইয়োর সার্ভেকে কিন্তু সিন্ট বলে। ডিকেআর আলাদা কোম্পানি, দেন সার্ভে অপিনিয়ন আরেকটা কোম্পানি, দেন মেইন সার্ভে। বড় কোম্পানি কোনটা কোনটা? ইয়োর সার্ভে বা সিন্ট, ডিকেআর, এই দুইটা মেইন সার্ভে কোম্পানি। এখন আমরা যখন সার্ভেটা কমপ্লিট করবো, এখানে তো প্রত্যেকটা লিঙ্ক আছে, লিঙ্কের সাথে দেখেন এখানে এই যে ডিডিডি, দেন ডিডিএ, এটা হচ্ছে কিন্তু একটা আইডি যার মাধ্যমে ট্র্যাকিং করা হইতেছে। সেম ডিডিএ এটা কিন্তু এখানেও আছে। আমরা যদি ডিকেআরটা খেয়াল করি, ডিকেআর এর লিঙ্কটাতে আমি যদি ক্লিক করি তাহলে এই যে নিচে আসলে দেখেন এই যে ডিডি, দেখছেন আইডিটা কিন্তু সেম রয়েছে। লিঙ্ক যতই ট্রান্সফার হইতেছে আইডিটা কিন্তু সেম রয়েছে। এই নলেজগুলো অনেক ভালো করে গেইন করলে কোনো ওয়েবসাইট ছাড়াও আপনি বাইপাস করতে পারবেন। তাহলে এই জায়গাতে কি বুঝলেন? একটা পেজের পরে আরেকটা পেজ চেঞ্জ হচ্ছে বাট আইডিটা কিন্তু সেম থাকতেছে। তাইলে এই সার্ভেটা যখন একদম লাস্ট কোশ্চিন অ্যান্ড কমপ্লিট হবে ওই পেজটাতে কিন্তু এইরকমই একটা লিঙ্ক আসবে যার আইডিটা এরকম সেম থাকবে। তো ওই লিঙ্কটা আপনার এই বাউল বলেন বা জাম্পার ডিরেক্ট বলেন বা যে কোনো বাইপাস ওয়েবসাইট, ওই লিঙ্কটা তারা বের করেছে এবং আপনি আপনার প্রথম লিঙ্কটা যদি ওই সাইটে বসানোর পরে আপনি যদি ওদেরকে বলেন ফাইনাল লিঙ্ক কি হবে, ওরা আপনাকে ফাইনাল লিঙ্কটা ডেলিভার দিচ্ছে। সেই লিঙ্কটা আপনি ভিজিট করলে ব্রাউজার মনে করতেছে আপনি লাস্ট পেজে চলে গেছেন।
আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। লাইক আমি যদি এখন ডিকেআর এটা যদি আমি কপি করে ট্রাই করি, এটা দেখেন জাম্পার ডিরেক্ট থেকে বাউল অবশ্যই আপডেট। এখানে দেখেন কে এর কতগুলো অপশন আছে। সো আমি এখান থেকে কাছাকাছি এইটা ধারণা করেছি, হবে তা না। দেখেন আমাদের শুরু হয়েছিল এরকম, বাট লাস্ট হচ্ছে s.sint.com সার্ভে কমপ্লিট প্রজেক্ট টোকেন এত দেন আইডিয়া। এটা আমাদের ধরলাম এটা আমাদের লাস্ট লিঙ্ক। সো এখন আমি যদি এই লিঙ্কটা এখানে বসিয়ে গো করি, যদি সঠিক হয় তাহলে সার্ভেটা কমপ্লিট হবে, না হইলে ইরর দেখাবে। তা দেখেন এটা তো আমাদের হইল না, এর মানে হচ্ছে রং হয়েছে। তো মেইনলি আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কগুলা চিনতে হবে কোনটা কোন কোম্পানি, এবং সব সময় আপনাকে লিঙ্কটা নিতে হবে লাস্ট এর আগের লিঙ্কটা। তো এই যে আমরা যে ব্রাউজিং করার যে হিস্ট্রিটা আমরা দেখতেছি, এটা বের করার আরো সহজ একটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে এই ফাইলটা নামিয়ে নেওয়া। ব্রাউজিং হিস্ট্রি ভিউ বলে এই সফটওয়্যারটা আপনি যদি এখানে রাখেন, তাহলে আমাদেরকে আর এরকম করে বাইরে যাওয়া লাগবে না বা সেটিংয়ে বারবার ঘাটাঘাটি করা লাগবে না। আমরা এই জায়গাতে রিফ্রেশ করলে হিস্ট্রিগুলা পাবো। তো এই জন্য আপনি শুধুমাত্র যে ব্রাউজারটা রাখতেছেন ওই ব্রাউজারটা সেট করার জন্য সবগুলা চেক মার্ক উঠিয়ে দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন। এখন দেখেন আমরা সেট আপটা করে দিলাম এবং একটু ব্রাউজ করলাম। তো আমি যদি এখন রিফ্রেশ করি, আপনার যদি এরকম উল্টা পাল্টা আসে আপনি একটু টাইমের উপরে ক্লিক করবেন, তাইলে এইভাবে সাজিয়ে আসবে। তো আমরা আরেকবার রিফ্রেশ করে নেই। এটা কি অবস্থা দেখি, এই লিঙ্কটা কোথা থেকে ভিজিট করছেন, কোথায় গেছে। তো এইটা হচ্ছে ডিকেআর এর লিঙ্ক, লিঙ্কগুলো বড়, আপনি এরপরে ক্লিক করলেও বোঝা যাবে লিঙ্কটা কিরকম। ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।